হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনুশ্রী লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আমি একদম ভালো নেই। তোমাদের সামনে সকাল সকাল একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো ফ্রেন্ড, তোমরা এখন দেখতে পাচ্ছ আমি এখন রেডি হয়ে গেছি। আর রেডি হয়ে কোথায় যাচ্ছি না যাচ্ছি তার জন্য পুরো ব্লগটা দেখতে হবে প্রথম থেকে লাস্ট পর্যন্ত। যাবি যাবি তুই? যাবে তুমি? আমি যাচ্ছি বলে এত চিৎকাচ্ছি। আমি যাচ্ছি ইঞ্জেকশন নিতে। আর চিচাতে কেমন যাবি তুই? তো গাইস, আমি এখন বেরিয়ে পড়েছি, এখন রাস্তায় আছি। সেন্টার যাবো 10টার সময়, চেক আপ আছে 10টা। ব্লগ করছি। তুমি দেখাবে যখন ইঞ্জেকশন নেবো? তুমি লজ্জায় দেখবো, তুমি দেখাবে না? তুমি বলছো তো দেখাবে না। তো আমি এখানে চলে এসেছি, ভিডিও করে দেখাবে, ঠিক আছে? তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি ওষুধের দোকানে। এখানে ইঞ্জেকশনটা নেবো আমি। তো তোমরা তো দেখতে পাচ্ছ ইঞ্জেকশনটা রেডি করছে, আর আমি ওইদিকে বসেছিলাম। তাও খুব মনের ভিতরে একটা ভয় লাগছিল যে কি হবে একটা। যা মানছি যে ইঞ্জেকশনটা নিয়ে নিয়ে একটা হ্যাবিট হয়ে গেছে আমার, তাও সত্ত্বেও। আর এখানে তোমাদের দাদাভাইকে বলছিলাম লাইটটা জ্বালাতে আর ফ্যানটা চালাতে, কারণ অন্ধকার তো, যেহেতু ইঞ্জেকশনটা নেবো ওই জন্য। তো ফাইনালি আমার ইঞ্জেকশন নেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আমাকে কেন এত ইঞ্জেকশন নিতে হচ্ছে সবটাই বাড়ি গিয়ে তোমাদেরকে শেয়ার করব। এবারে বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে দুটি খাবো, আবার বেরোবো আমি সেন্টারে, ওখানে চেক আপ হবে। তোমাদের সাথে শেয়ার করবো পুরোটাই। তো চলো দেখতে থাকো। ফোনটা রিসিভ করে না, এখনই কল করে দিই। ঘরে গিয়ে কল করবো। তো ফ্রেন্ড, তোমাদেরকে একটা কথা বলতে এলাম। এই জাস্ট এলাম ইঞ্জেকশনটা নিয়ে, এবার যাব সেন্টারে। তো ওই জন্য রেডি হয়ে আছি, সে দুটো মুড়ি খাবো, তারপর যাব। তো একটা কথা বলতে এলাম যে এত ইঞ্জেকশন আমি কেন নিচ্ছি, এই নিয়ে আমার 16টা ইঞ্জেকশন নেওয়া হবে আর কি, আজকে যদি নিই রাত্রে। তো 16টা ইঞ্জেকশন নেওয়া হবে আমার। আগে একবারে বলেছিল আগের বলকে যে 10টা ইঞ্জেকশন নেওয়া হয়েছে, এবারে হয়তো 6টা, মানে 16টা। তো আমার বমি কিছুতেই কমছে না, এত যে খাচ্ছি আর কোনো কিছু, মানে খাচ্ছে আর বমি করে ফেলছে। এমনি তো মাছ মাংস ডিম কোনো কিছু তো খায় না, তারপর যেটুকু খাচ্ছে আলু সেদ্ধ ভাত, মানে সেটাও তুলে দিচ্ছে, মানে এত বমি হচ্ছে আমার। এই কারণে আবার ডক্টরকে কল করা হয়। ডক্টর আবার সাজেস্ট করে যে ইঞ্জেকশন নেওয়ার জন্য। তো সেই জন্য তোমাদের সামনে ভিডিওতে একবার আসা। আর ভেবেছিলাম আগে যে ওষুধগুলো দিয়েছিল ডক্টরের, সেই ওষুধগুলো সব কিছু মানে চেঞ্জ করে দিয়েছে। এখন দিয়েছে ফলিক অ্যাসিড ক্যালসিয়ামের ওষুধ দিয়েছে, যে কারণে অতিরিক্ত আমার বমিটা হচ্ছে, যে কারণে। তো গাইস, এবার যাবো সেন্টারে দুটি খেয়ে যাব। তো ওখানে চেক আপ হবে। ওখানে কি আমি তোমাদেরকে ভিডিওতে কি দেখাতে পারবো কি পারবো না সেটা আমিও জানি না। তো যেহেতু ওখানে ভিড় থাকে তো অনেক, আর একা যাব যেহেতু, ওই কারণে। তো ওখানে আবার চেক আপ হবে, ক্যালসিয়াম আয়রন ওইখানে সব ওষুধপত্র দেবে আর কি। সবটা তোমাদের সাথে শেয়ার করবো যতটা দেখাতে পারবো আর কি। তো চলো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ। তো গাইস, দেখতে পাচ্ছ আমি এখন টোটো করে যাচ্ছি সেন্টার। তো সেন্টারে গিয়ে ওখানে দিদিমণি অনেক রিপোর্টগুলো দেখে। তো বললো সবই ঠিক আছে, আর রক্তটা অনেকটা কম আছে বললো, আর থাইরয়েডটা তো একটু বেড়েছে, তো অনেকটাই কমেছে, এটাই বললো। আমি এই মাত্র সেন্টার থেকে বাড়ি এলাম। তো সেন্টারে গিয়ে সব কিছু টেস্ট করালো, সুগারটা বললো ঠিক আছে, রক্তটা একটু বললো কম আছে, আর ওয়েটটা অনেকটা কমে গেছে বললো, যেহেতু অনেক কমজোরি হয়ে গেছে, অনেক শরীরটা খারাপ, ওই জন্য আয়রনের আর ক্যালসিয়ামের ট্যাবলেট দিয়েছে 1 প্যাকেট। সেগুলো এখন ডাক্তারের কাছে কালকে নিয়ে যাব, দেখি যদি সাজেস্ট করে তাহলে খাবো। একবার করে তোতলে যাই কথা বলতে বলতে। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি, বেশি বড় করছি না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ প্লিজ, অনেকটা কম আছে সাবস্ক্রাইব। চলো টাটা।